আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইন্টেল কোর i5 ভি প্রো 11 জেনারেশন ল্যাপটপ নিয়ে। ভি প্রো মানেই হচ্ছে 1145G7 প্রসেসর, এবং আমাদের কাছে একটি স্পেশাল ল্যাপটপ থাকবে এইচপি জেটবুক ফায়ারফ্লাই। ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে 30 তারিখ 6 মাস 2026 সাল পর্যন্ত, অর্থাৎ এখনো প্রায় 6 থেকে 7 মাসের গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে। এর পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপ হবে 100% এ গ্রেড কন্ডিশন প্লাস, যার ব্যাটারি হেলথ এসএসডি হেলথ 90 থেকে 100% পর্যন্ত থাকবে। এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ 11 প্রো পার্মানেন্টলি অ্যাক্টিভ থাকবে। মাইক্রোসফট অফিস 2024 পার্মানেন্টলি আমরা আপনাদেরকে কি ফ্রি দিয়ে দিব। এর পাশাপাশি আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট, লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে। তো আমরা আজকে আপনাদের সাথে শুধুমাত্র 11 জেনারেশন ল্যাপটপ নিয়ে কথা বলবো। শুরুতেই যদি আমি মডেল এবং প্রাইস সম্পর্কে বলে দিই, আমাদের কাছে লেনোভো থাকবে, লেনোভো থিংকপ্যাড T14 Gen 2 কোর i5 এর 11 জেনারেশন 16512, প্রাইস থাকবে 38,000 টাকা। আমাদের কাছে থাকবে বাংলাদেশের জনপ্রিয় মডেল এইচপি এলিটবুক 840G8 কোর i5 এর 11 জেনারেশন ভি প্রো প্রসেসর দিয়ে। এই ল্যাপটপটিতে ফেস লক, ফিঙ্গার লক, শিওর ভিউ সহ থাকবে, প্রাইস থাকবে মাত্র 43,000 টাকা। এর পাশাপাশি মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4 থাকবে আমাদের কাছে কোর i5 এর 11 জেনারেশন 1145G7, এবং LPDDR4 এর র্যাম থাকবে, 4267 বাস স্পিডের র্যাম থাকবে, প্রাইস থাকবে 55,000 টাকা। এবং থাকবে আমাদের কাছে এইচপি জেটবুক ফায়ারফ্লাই মোবাইল ওয়ার্ক স্টেশন 14G8 কোর i5 এর 11 জেনারেশন। এই ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে 2026 সালের মাঝামাঝি পর্যন্ত। তো শুরুতেই আমরা আপনাদের সাথে এইচপি জেটবুক মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপটা নিয়ে আলোচনা করতে চাই। ইউজড ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশন দেখতে হবে। একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখেই বোঝা যায় ল্যাপটপটা কতটা ভালো গ্রেড অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট। পুরোটা হবে মেটাল বডির ল্যাপটপ। এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি জেটবুক ফায়ারফ্লাই 14G8, এবং এখানে ভেরিয়েন্ট দেখতে পাবো জার্মানি ভেরিয়েন্ট। পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ, গ্রে কালারের ল্যাপটপ হবে। এখানে একটা সুন্দর ফায়ারফ্লাই লোগো থাকবে, এবং এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট। ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফিচারের সুবিধা থাকবে। তো এরপর আমরা আলোচনা করব ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে। একটা ল্যাপটপ সম্পর্কে যদি আপনি যথেষ্ট পরিমাণে বুঝতে চান, তাহলে সিপিইউ সম্পর্কে আপনাকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে। এখানে আমরা সিপিইউ হিসাবে পাবো 11 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1145G7, অর্থাৎ i5 এর ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে। যদি নন ভি প্রো হইতো সেক্ষেত্রে থাকতো 1135G7, এবং বেস স্পিড থাকতো 2.40 গিগাহার্টজ। তো আমাদেরটা হচ্ছে কোর i5 এর ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 2.61 গিগাহার্টজ বেস স্পিড থাকবে, 4 কোর 8 থ্রেড 8R5। টোটাল এই ল্যাপটপটিতে 13 MB ক্যাশ থাকবে। যারা মাল্টিটাস্কিং করতে চান, একই সাথে 4টা-5টা সফটওয়্যার আপনারা রান করতে চান, তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই আদর্শ হবে, কারণ বেস স্পিড অনেক বেশি। 2.61 গিগাহার্টজ ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে। আমাদের দেশে নর্মালি যেসব সফটওয়্যার দিয়ে আমরা কাজ করি, ওই সব সফটওয়্যারের জন্য এত বেস স্পিড রিকোয়ারমেন্ট না। তো এই ল্যাপটপটি কিন্তু বেস স্পিড হাই, 2.61 গিগাহার্টজ বেস স্পিড, 16GB র্যাম থাকবে। DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, চাইলে 64GB পর্যন্ত র্যাম বাড়ানো যাবে। এর পাশাপাশি স্যামসাং এর এসএসডি থাকবে 512GB স্যামসাং এর এসএসডি। ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6, এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ মডেলের গ্রাফিক্স থাকবে। র্যামের 50% 8GB। যখন র্যাম বাড়াবেন তখন শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। এরপরে দেখবো আমরা ব্যাটারি হেলথ হচ্ছে 97%, নাম্বার অফ সাইকেল কাউন্ট 15, ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 53,000, এখন ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে 51,000। এই মডেলের ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত আপনারা দেখে নেবেন অনলাইন থেকে চ্যাট জিটিপি ইউজ করে। 53,000 ডিজাইন ক্যাপাসিটি G7 G8 মডেলগুলোতে। তো আমরা অরিজিনাল ব্যাটারি রাখছি 53,000 ডিজাইন ক্যাপাসিটির মধ্যে, 51,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ব্যাটারি ব্যাকআপ, এখনো সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ দিবে আমরা আশা করতেছি। এর পাশাপাশি এসএসডি হেলথ থাকবে অনেক ভালো, 100% এসএসডি হেলথ। এবং যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে একদিন কম 7 মাস 2026 সাল পর্যন্ত। এখানে আমরা গ্লোবাল ওয়ারেন্টিটা দেখতে পারবো 6 মাস 30 তারিখ 2026 সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপ ব্র্যান্ড নিউ পাওয়া যায় না। তো সেই হিসাবে যারা গ্লোবাল ওয়ারেন্টি সহ 11 জেনারেশন ল্যাপটপ পারচেস করতে চান, তারা ইজিলি আমাদের কাছ থেকে জেটবুক ফায়ারফ্লাই নিতে পারেন। এরপরে কথা বলবো ডিসপ্লে সেকশন নিয়ে।
1920x1080 রেজলিউশনের 14 ইঞ্চি একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে। সাইড ন্যানো বেজেল থেকে শুরু করে আপ এবং ডাউন একদমই ন্যানো বেজেল থাকবে। এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে। এই ফিচারের সুবিধাটা থাকবে এই ল্যাপটপটিতে। এর পাশাপাশি কিবোর্ড সেকশনে গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে। F9 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে। পাওয়ার বাটন সুন্দর কিবোর্ডে ইনক্লুড করা থাকবে। দুই পাশে ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে। এই স্পির মধ্যে লেটেস্ট সাউন্ড সিস্টেম। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড সুন্দর ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে থাকবে। গ্রে কালারের ল্যাপটপ হবে, মেটাল বডির ল্যাপটপ। এইদিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এখানে একটা লোগো পাবো আমরা ইন্টেল কোর ভি প্রো i5 এবং এখানে আর একটা আমরা লোগো পাবো যে ল্যাপটপটিতে ক্যামেরা প্রাইভেসি শাটার এখন অ্যাভেলেবেল থাকবে। এইদিকে সুন্দর জেটবুকের লোগো এবং ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে। প্রসেসরে গরম হওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, ওভারহিট ভাব দিবে না। এরপরে যদি আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি, এইদিকে থাকবে চার্জিং পোর্ট, HDMI, দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার হবে। প্রতি সেকেন্ডে 40 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার এবং দ্রুত চার্জিং এর ক্ষেত্রে 80% চার্জ হবে প্রথম 1 ঘন্টা। এর পাশাপাশি এইদিকে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে, চাইলে আপনারা মোবাইলের সিম কার্ড ইনস্টল করে আপনারা ডাটা ইউজ করতে পারবেন। এবং এই পাশে যদি আমরা দেখি, এই পাশে থাকবে টেবিল লক, দুইটা USB, ইয়ারফোনের কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ থাকবে এবং স্লিম কিন্তু যথেষ্ট, আমার হাতের 1 আঙ্গুলের চাইতেও স্লিম এবং বডি ডিজাইনটা অনেক সুন্দর, রাউন্ডের একটা শেপ দিবে। প্রিমিয়াম একটা ভাইব আছে ল্যাপটপগুলোর সাথে। তো অরিজিনাল চার্জার সহ 5টা গিফট আইটেম সহ 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ এই ল্যাপটপগুলো নিতে পারবেন মাত্র 45,000 টাকা হলে। এরপরে কথা বলবো আমরা HP EliteBook 840G8 Core i5 এর 11 জেনারেশন ল্যাপটপ নিয়ে। এই ল্যাপটপটির ক্ষেত্রে প্রথমেই বলে দেই, একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার সবকিছু এই ল্যাপটপটিতে অ্যাভেলেবেল আছে। আমি ধীরে ধীরে আলোচনা করব। শুরুতে আমরা বডি কন্ডিশন দেখবো বরাবরের মতন। ল্যাপটপগুলো এখনো পুরোপুরি পরিষ্কার করা হয় না। এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, মেটাল বডি, এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট। এখানে আমরা মডেল নাম্বার পাবো HP EliteBook 840G8 জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং একদমই কিন্তু একদমই ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ হবে, ওপেন বক্স কন্ডিশন বলা চলে। এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট এবং এই ল্যাপটপটিতে শিওর ভিউ থাকবে। আপনারা চোখের সুরক্ষা করে আপনারা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন, ব্লু রশ্মি অথবা সাইড থেকে ডিসপ্লে লক করে আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলোতে। এরপরে কথা বলবো এই ল্যাপটপটার CPU সম্পর্কে আমরা আলোচনা করব এবং জেটবুকের G8 এবং EliteBook-এর G8 এই ল্যাপটপগুলোতে ডিসপ্লে নিটস হচ্ছে 400। 11 জেনারেশন ইন্টেল কোর i5 1145G7 অর্থাৎ ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। ওয়াইফাই কানেক্ট থাকার পরেও CPU খরচ হচ্ছে 0% 2% করে। বেসি স্পিড 2.61 GHz, 4 কোর 8 থ্রেড 8 আর 5। টোটাল এই ল্যাপটপটিতে 13 MB ক্যাশ থাকবে। এর পাশাপাশি 16 GB র্যাম আছে, DDR4 এর 3252 স্পিড। একটা স্লটে 16 GB র্যাম, চাইলে র্যাম SSD দুইটাই বাড়ানো যাবে। 512 GB স্যামসাং এর SK Hynix এর NVMe SSD থাকবে। ওয়াইফাই 6 আছে এবং গ্রাফিক্স হিসেবে থাকবে ইন্টেল আইরিশ মডেলের র্যামের 50% 8 GB থাকবে শেয়ার গ্রাফিক্স। যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ 97%, 53,000 51,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এরপরে যদি আমরা ল্যাপটপটার SSD হেলথ নিয়ে আলোচনা করি, SSD হেলথ অনেক ভালো থাকবে। SSD হেলথ হচ্ছে 100%, অর্থাৎ ব্যাটারি হেলথ SSD হেলথ উভয়ই খুবই ভালো কন্ডিশনে আছে। এর চাইতে ভালো কন্ডিশনের ল্যাপটপ আর মার্কেটে পাওয়া যায় না। আমরা চেষ্টা করি সর্বোচ্চ গ্রেডের ল্যাপটপগুলো রাখার। এরপরেও যত ধরনের ফিচার আছে আমরা ফিচারগুলো রাখার চেষ্টা করি এবং এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে অলমোস্ট 2025 সালে। এরপর যদি ডিসপ্লে নিয়ে যদি আলোচনা করি, 1920x1080 রেজলিউশনের 14 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে। এখানে থাকবে ফেস লক, AI ফিচার এবং এখানে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে, ব্যাকলাইট থাকবে, পাওয়ার বাটন কিবোর্ডে ইনক্লুড করা, ব্যাং এন্ড অলিপসনের স্পিকার থাকবে দুই পাশে, গেমস খেলার জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের মাউস প্যাড, সুন্দর EliteBook লোগো, ভেন্টিলেশনের সিস্টেমটা থাকবে সামনে দিয়ে। এবং যদি সাইড বডি নিয়ে আলোচনা করি, এদিকে থাকবে চার্জিং পোর্ট, HDMI, দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। মোবাইলের সিম কার্ড স্লট থাকবে। এদিকে সুন্দর EliteBook লোগো, এখানে 4 ফিঙ্গার লোগো। এই পাশে থাকবে টেবিল লক, দুইটা USB, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডারটা অ্যাক্টিভ থাকবে। এবং ল্যাপটপগুলো এখনো ক্লিন করা হয় নাই, মার্কারের সাইন করা আছে যেটা উঠে যাবে এবং স্লিম যথেষ্ট এই ল্যাপটপটাও। তো এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন HP EliteBook 840G8 Core i5 এর 11 জেনারেশন। আমাদের যা ফ্যাসিলিটি থাকে সবকিছু দিয়ে এই ল্যাপটপগুলো নিতে পারবেন মাত্র 43,000 টাকা হলে। এরপর আমরা কথা বলবো বাজেট ফ্রেন্ডলি একটা 11 জেনারেশন ল্যাপটপ নিয়ে। যে দুইটা ল্যাপটপ দেখাইলাম, জেটবুক এবং EliteBook, ওই দুইটা ল্যাপটপে যা আছে এই ল্যাপটপটিতেও সেম ধরনের প্রসেসর আপনারা পেয়ে যাবেন, বাট প্রাইস কিন্তু অনেকটাই কম থাকবে। শুরুতে বডি কন্ডিশন দেখবো। এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন, 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে। এখানে লেখা আছে ল্যাপটপটি স্লোভাকিয়াতে ইউজ করা হয়েছে, স্লোভাকিয়া ভেরিয়েন্ট, এবং এখানে মডেল নাম্বার থাকবে ThinkPad T14 Gen 2। এখানেও আর
আরেকটা মডেল নাম্বার পাবো আমরা Lenovo ThinkPad T14 Gen 2, অর্থাৎ অরিজিনাল কালার করা বডি থাকবে এই ল্যাপটপগুলোতে। এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট, 180 ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে। অনেকেই থিংকপ্যাডের লাভার আছেন, তো তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই বেস্ট হতে পারে। 11 জেনারেশনের ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে। শুরুতে আমরা এক নজরে ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব। সিপিইউ হিসেবে থাকবে 11 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1145G7, অর্থাৎ ভি প্রো প্রসেসর থাকবে। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, খুবই সুন্দর, যে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 2.61 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড, 8 আর 5 টোটাল। এই ল্যাপটপটিতে 13 MB ক্যাশ থাকবে। এরপর আমরা আলোচনা করব র্যাম নিয়ে। 16 জিবি র্যাম থাকবে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, চাইলে আপনারা 64 জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। এরপরে 512 জিবি NVMe SSD থাকবে, এখানে সরাসরি লেখা আছে NVMe। ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই 6 এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ মডেলের র্যামের 50% থাকবে। 8 জিবি শেয়ার গ্রাফিক্স, অর্থাৎ জেটবুকের ফায়ারফ্লাই G8 এবং ইলিটবুকের G8 এই ল্যাপটপগুলোতে কিন্তু যে প্রসেসর আছে এই ল্যাপটপেও সেম প্রসেসর আছে। এই ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে 95% ব্যাটারি হেলথ, 50,000 48,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এবং যদি আমরা এসএসডি হেলথ দেখি, এসএসডি হেলথ থাকবে 100% এসএসডি হেলথ, অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি হেলথ উভয়ই খুবই ভালো কন্ডিশনে থাকবে। 14 ইঞ্চি ডিসপ্লে হবে, 1920x1080 রেজলিউশনের। এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও করার জন্য মাইক্রোফোন, ফেস লকের সুবিধা থাকবে। ফেস লক, ফিঙ্গার লক, দুইটা সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ থাকবে। গ্লোবাল ভেরিয়েন্টের একদমই ফ্রেশ কিবোর্ড থাকবে, বাটারফ্লাই টেকনোলজির কিবোর্ড হবে। স্পেস বার আপনারা কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন এবং পাওয়ার বাটনটা সুন্দর এই দিকে ইনক্লুড করা থাকবে। এবং উপর দিয়ে থাকবে ল্যাপটপটার সাউন্ড স্পিকার সিস্টেম থাকবে। এবং লেনোভোর মধ্যে সবচাইতে দামি সাউন্ড সিস্টেম ডলবি অডিও স্পিকার সিস্টেম এই ল্যাপটপটিতে অ্যাক্টিভ থাকবে। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্র্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে। এইদিকে কোর i5 এর ভি প্রো লোগো এবং ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্সের মডেলের একটা লোগো থাকবে এখানে। এবং এখানে একটা সুন্দর থিংকপ্যাড লোগো থাকবে এবং এখানে মডেল নাম্বার থাকবে T14 এবং এই দিকে একটা লেনোভো ব্র্যান্ডিং থাকবে। এবং যদি পোর্ট ফ্যাসিলিটি নিয়ে আলোচনা করি, এই ল্যাপটপটিতে অনেক ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে। এইদিকে থাকবে টেবিল লক, ইথারনেট, ভেন্টিলেশনের সিস্টেম থাকবে, ইউএসবি থাকবে। এর পাশাপাশি যদি আমরা এই পাশে দেখি, মোবাইলের মেমোরি কার্ড স্লট থাকবে, যেটা ইউজ করে আপনার স্টোরেজ বাড়াতে পারবেন। ইয়ারফোনের কম্বো জ্যাক, HDMI, ইউএসবি, দুইটা টাইপ সি থাকবে, দুইটা দিয়ে চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার হবে। এবং ল্যাপটপটি দেখতে অনেকটা স্মার্ট লুকিং এ আছে। তো যারা নিতে চান বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ, Lenovo ThinkPad T14 Gen 2 কার্বন ফাইবার বডি দিয়ে কোর i5 এর 11 জেনারেশন 16512 ভি প্রো প্রসেসর দিয়ে তারা নিতে পারেন ইজিলি। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম সহ প্রাইস থাকবে মাত্র 38,000 টাকা প্রাইস থাকবে। এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস, যা প্রাইস বলতেছি প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস ফিক্সড। এরপরে কথা বলবো মাইক্রোসফট সার্ফেস নিয়ে। শুরুতে বডি কন্ডিশনটা দেখাবো। এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। ল্যাপটপগুলো এখনো পুরোপুরি ক্লিন করা হয় নাই, এগুলা মেটাল বডির ল্যাপটপ, হাত রাখলে একটা রেখা পড়ে যায়, বাট যখন পরিষ্কার করবো তখন পুরোপুরি ক্লিন হয়ে যাবে। এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট, যথেষ্ট ডিসেন্ট কন্ডিশনে থাকবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে। শুরুতে আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব। মডেল হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 4। প্রসেসর হিসাবে আছে 11 জেনারেশন ইন্টেল কোর i5 এর 1145G7। এবং যদি আমরা বেস স্পিড দেখি, 2.61 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড, 8 আর 5 টোটাল। এই ল্যাপটপটিতে 13 MB ক্যাশ থাকবে এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। 0% করে খরচ হচ্ছে। নর্মালি উইন্ডোজ 10 এর চাইতে উইন্ডোজ 11 এমনিতে একটু ভারী, এআই ইন্টেলিজেন্স বেশি, তারপরেও সিপিইউ অনেক ভালো পারফরমেন্স করতেছে। 16 জিবি র্যাম থাকবে, LPDDR4 4267 বাস স্পিডের এবং 512 জিবি NVMe SSD থাকবে। ওয়াইফাই 6 থাকবে এবং গ্রাফিক্স হিসাবে ইন্টেল আইরিশ মডেলের র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। এবং ল্যাপটপটি পুরাটাই হবে টাচ স্ক্রিন, 2K রেজলিউশনের ডিসপ্লে হবে। 13.5 ইঞ্চি পিক্সেল সেন্সের 2K রেজলিউশনের ডিসপ্লে থাকবে। এবং যদি ল্যাপটপটার আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ হচ্ছে 94%। ব্যাটারি হেলথ খুবই ভালো। 45,000 এর মধ্যে 43,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, মাত্র 2,000 ক্যাপাসিটি খরচ হয়েছে। ব্র্যান্ড নিউ অবস্থায় যে ধরনের ব্যাটারি ব্যাকআপ, এখন আপনাদেরকে সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ দিবে আমরা আশা করতেছি। এবং এসএসডি হেলথ হচ্ছে 100%, অর্থাৎ ব্যাটারি হেলথ, এসএসডি হেলথ খুবই ভালো কন্ডিশনে আছে। এর চাইতে ভালো কন্ডিশনে ল্যাপটপ পাওয়া খুবই কষ্ট। এরপরে যদি আমরা এইদিকে আলোচনা করি, ক্যামেরা থাকবে, ক্যামেরা, তারপরে ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও করার জন্য মাইক্রোফোন থাকবে। এবং এখানে আপনারা ফেস লক এবং এআই ফিচারের সুবিধাটা পেয়ে যাবেন। গ্লোবাল ভেরিয়েন্টের একটি ফ্রেশ কিবোর্ড থাকবে, F1 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে। পাওয়ার বাটন সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে এবং পুরোটাই মেটাল বডির ল্যাপটপ হবে। সিঙ্গেল ট্র্যাকপ্যাডের একটা বিশাল বড় সাইজের একটা মাউস প্যাড থাকবে। এবং এর পাশাপাশি যদি আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি এবং যদি স্লিমটা বুঝাই, অনেকটাই স্লিম, আমার হাতের এক আঙ্গুলের চাইতেও কিন্তু স্লিম। এইদিকে থাকবে ম্যাগনেট চার্জিং পোর্ট থাকবে এবং এর পাশাপাশি এই পাশে থাকবে ইউএসবি টাইপ সি ইয়ারফোনের কম্বো জ্যাক। অর্থাৎ ল্যাপটপ যত আপডেট হবে পোর্ট ফ্যাসিলিটি তত কমে যাবে। আপনারা টাইপ সি অথবা ইউএসবি থেকে আপনারা বিভিন্ন ধরনের পোর্ট আপনারা কনভার্ট করে নিতে পারবেন।
তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 নিয়ে ডিটেলসে অনেক কথা বলার আছে, এক ভিডিওতে বা রেকর্ডেড ভিডিওতে কথা বলা সম্ভব না। যাদের ডিটেলস প্রয়োজন তারা ইজিলি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে চলে আসতে পারেন। 11 জেনারেশন ল্যাপটপ দিয়ে যা কাজ করা যায় মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 দিয়ে 11 জেনারেশন ল্যাপটপ দিয়ে তার চাইতে আরো বেশি কাজ করা যাবে, কারণ হচ্ছে LPDDR4 এর র্যাম ইউজ করা হয়েছে 4267 বাস স্পিড। অনেক সফটওয়্যার আছে যেগুলোর জন্য LPDDR4 এর র্যাম রিকোয়ারমেন্ট থাকে। তো এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 4 16512 দিয়ে প্রাইস থাকবে মাত্র 55,000 টাকা প্রাইস থাকবে। এর পাশাপাশি যদি আমাদের গিফট আইটেমগুলো দেখিয়ে দেই, এটা হচ্ছে সার্ফেসের চার্জার থাকবে, চার্জার এবং পাওয়ার কেবল সহ থাকবে। এর পাশাপাশি লেনোভো টাইপ সি চার্জার থাকবে এবং এই স্পিড জন্য এই স্পিড চার্জার থাকবে 45 অথবা 65 ওয়াটের, যার যেটা প্রয়োজন। চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে, মাউস থাকবে, মাউস প্যাড থাকবে এবং কোয়ালিটিফুল সুন্দর ব্যাগ থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এবং এই লেনোভো ল্যাপটপগুলোর সাথে আপনারা চাইলে বক্স সহ এই ল্যাপটপগুলো নিতে পারবেন। তো আরো যাদের ইনফরমেশন প্রয়োজন তারা ইজিলি আমাদের ফিজিক্যাল শপে চলে আসতে পারেন, ঢাকা মিরপুর 10 আমাদের শোরুমের লোকেশন। চাইলে আপনারা গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জেনে নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর 10 নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন। শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248, মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন 253 নাম্বার পিলার। 253 নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা 10 তলা একটি বিল্ডিং পেয়ে যাবেন। নিচতলায় আমাদের শোরুম। নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি।